নমস্কার, সকলে কুশল তো? চলে এলাম আরেকটা দিনের লাঞ্চের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করতে। এক একটা দিন এমন হয় যে খুব একটা কাজকর্ম রান্না বান্না নিয়ে বসে থাকতে ইচ্ছা করে না, কিন্তু লাঞ্চটা তো একদম পুরোপুরি করতে হবে। তাই আজকে খুব হালকা পাতলা একটা কতগুলো রেসিপি বানিয়েছি, যেটা পুষ্টিকর, সহজপাচ্য এবং চটপট হয়ে যায়। শুরু করি। শীতের কাল, তাই অনেক রকম সবজি এবং সেই সবজিগুলো ব্যবহার করে অনেক রকম রান্না করা যায়। ওই যে বললাম, খুব একটা কাজ করতে ইচ্ছা করছিল না, সেই কারণে যা যা শীতের সবজি ফ্রিজে ছিল সব ছোটো ছোটো করে কেটে নিলাম। আর তার আগেই বিউলির ডালটা বেশ লালচে কড়া করে শুকনো খোলায় ভেজে নিয়ে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার 5 ফোড়ন দিয়ে ফুলকপিটা আগে একটু সাঁতলে নিলাম। তারপর একে একে বুঝতে পারছেন কী কী সবজি দিয়েছি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মূলো, বাঁধাকপির পাতা, শিম, অল্প একটু বেগুন সমস্ত দিয়ে হালকা নাড়াচাড়া করে সেটা মজে এলে দিয়ে দিলাম 1 মুঠি পালং শাক, ভালো করে ধুয়ে কেটে বেছে জল ঝরিয়ে রাখা। ওটা দিয়ে 2টো লাল লঙ্কা ফাটিয়ে দিলাম, কারণ নানা রকম সবুজ জিনিসের মধ্যে লাল লঙ্কাটা খুঁজে পাওয়া যাবে সহজে। ঝাল যে খেতে চায় না সে বেছে ফেলে দিতে পারবে। সবটা যখন বেশ মজে এলো, তখন আগে থেকে যে শুকনো খোলায় বিউলির ডাল ভেজে রেখেছিলাম এবং প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। দিয়ে প্রেসার ধোয়া জল দিয়ে বাকি ডালের জলটা এতে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজি আর ডাল নেড়ে চেড়ে মিশিয়ে ওটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। এর মধ্যে আরেকটু জল প্রয়োজন হলো, মনে হলো বড্ড শুকনো হয়ে যাচ্ছে, আরেকটু জলও অ্যাড করে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেওয়ার পালা। ডাল ফোড়নের পর যত বেশি ফুটবে তার স্বাদ আঘ্রাণ তত বেশি রান্নাটার মধ্যে বসবে। সেই জন্য ডাল ফোড়নের পর চেষ্টা করবেন একটু ফোটানোর। আমি সেভাবেই রান্না করি আর কি। যাই হোক, যখন টকবক করে ধোঁয়া উঠে ফুটছে রান্নাঘরের চারিদিকে, এই ডাল ফোটার গন্ধটা আর শীতের সবজির গন্ধটা একদম ভরে গেছে, তখন ওটা ঢাকাটা আলগা করে আলগা করে দিলাম। আর মিশিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি। নিরামিষ তরকারিতে নুন ঝালটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি মিশিয়ে থাকি, তো সেই চিনিটা মিশিয়ে দিলাম। আর সবার শেষে দিতে হবে এর একমাত্র বলতে গেলে মশলা, আর তো কিছুই ফ্লেভার পড়েনি ফোড়ন ছাড়া, বেশ অনেকটা প্রায় 1 মুঠো ধনেপাতা ভালো করে হাত দিয়ে ছিঁড়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো ওই মিনিট 10। পুরো রান্নাটার মধ্যে সমস্ত গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেলে তারপর নামিয়ে নেব। এবার চলে যাই পরের রান্নাটায়। কিছু না, টমেটোর চাটনি। ওই যে বললাম আজকে একটু ফাঁকিবাজি কাজ করতে ইচ্ছা করছে, তাই টমেটোগুলো সরু ফালি ফালি করে আর কাটিনি, জাস্ট 4 টুকরো করে মুখের সামনেটা চিড়ে দিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর 5 ফোড়নের মধ্যে আমি সামান্য সর্ষেও দিই, মানে 6 রকম ফোড়ন হলো আর কি। দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে একটু এদিক ওদিক করে লাল কড়া করে ভেজে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে, তখন টমেটোগুলো এক এক করে ওই তেলের উপর বসিয়ে দিলাম। ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যেটা টমেটোকে নরম করতে সাহায্য করবে আর চাটনিতে নুনের ব্যালেন্সটাও রাখবে। আর দিলাম হলুদ। এবার চাপা ঢাকা দিয়ে ওটা নরম হোক, আর ওর গ্যাসটাকে শিফট করে দিলাম ওটা একটা অন্য বার্নারে দিয়ে। আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা ওই গ্রেটারে নতুন আলু, সেটা গ্রেটারে গ্রেট করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে
একটা মোটা টাওয়েলের উপর খানিকক্ষণ বিছিয়ে রেখেছিলাম। তারপর সেই টাওয়েলটার উপর থাকতে থাকতে জলটা যখন প্রায় ড্রাই হয়ে গেছে, উপর দিয়ে টিস্যু দিয়ে চেপে চেপে যতটা সম্ভব শুকিয়ে নেওয়া যায় করে নিয়ে এবার ওটা ছাঁকা তেলে ভাজতে বসিয়ে দিলাম। এই আলু ভাজাটা ভাজার সময় একটু পাশেই দাঁড়িয়ে থাকা ভালো, কারণ একবার যদি রং ধরতে শুরু করে এত দ্রুত কালারটা চলে আসে তখন তাল সামলানো যায় না। তাই আমি এটা ভাজতে বসেই পাশেই ছিলাম। একটু হালকা ব্রাউনিশ কালার এলেই, গ্যাসটা মিডিয়াম টু হাইতে ছিল, একটু হালকা ব্রাউনিশ কালার এলেই এবারই তুলে নেব, কারণ খুব দ্রুত পুরোটাই ব্রাউন হয়ে যাবে, তখন একটু তিতকুটে ভাব এসে যায়। একটু সামান্য লালচে রং হলেই পুরো আলু ভাজাটা দুটো ঝাঁঝরির সাহায্যে, না হলে তেল চলে আসবে, যতটা সম্ভব তেল ছেঁকে একটা টিস্যুর উপর স্টোর করে নিলাম। আর ওদিকে ততক্ষণে টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে, তখন একটা চিমটের সাহায্যে যতটা সম্ভব খোসা, টমেটোর যে খোসাটা ওটা সরিয়ে দিলাম। টমেটোর খোসা যতটা সম্ভব সরিয়ে দেওয়ার পর ওই টংটা দিয়েই কড়াইয়ের মধ্যে ওই সেদ্ধ টমেটোটা স্ম্যাশড করে দিলাম। এতে কাজ বাঁচলো, ওই টমেটোটাকে কোচানো মানে ছোটো ছোটো করে যে কাটার যে সময়টা, সেটা বাঁচানোর চেষ্টা করলাম এইভাবে ফাঁকিবাজি বুদ্ধিতে। দেখুন আপনাদের কেমন মনে হয় ব্যাপারটা, যদি ভালো লাগে এই ধরনের প্রসেস করতেই পারেন। যাই হোক, এরপরে ওটাকে ভালো করে স্ম্যাশড করে আরও খানিকক্ষণ গ্যাস ধিমে করে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে করে পুরোটা যতটা সম্ভব মানে রিকোয়ার্ড অনুযায়ী একদম স্ম্যাশড হয়ে যায়। তারপরে টমেটোরই জল বেরিয়েছে এতটা, মিশিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর টমেটো দেশি হলে সামান্য টক হয়, কিন্তু তবুও আমার চাটনিটা একটু টক বেশি পছন্দ করি আমি, সেই জন্য একটু ওই ঘরে শুকিয়ে রাখা তেঁতুল সেটা মিশিয়ে দিলাম। এর উপর আর কিচ্ছু করার নেই, চাটনি পুরো রেডি, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেওয়া। আরেকটা জিনিস আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো, সেটা শ্যুট করতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। আচ্ছা, এবার চলে এলাম আলু ভাজাটার, এই ঝুরঝুরে আলু ভাজাটার প্রসেস করতে। গাছ থেকে দুটো কারি পাতা তুলে এনে ছাঁকা তেলে ভেজে নিলাম, একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা, সবটাই আলু ভাজার সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ চাট মশলা, কোনো নুন ব্যবহার করিনি। গরম অবস্থাতেই ওই 1 চামচ চাট মশলা ভালো করে ওই ভাজাটার সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে আলু ভাজার সব জায়গাতেই ওই চাট মশলার সুন্দর ফ্লেভারটা মিশে যায়। এবার সার্ভ করার পালা। গরম ভাতের এক পাশে নিলাম ওই বিউলির ডাল, পালং শাক, ধনেপাতা দিয়ে বানানো শীতের একটা আদর্শ সিম্পল রান্না, মানে পুষ্টি তো ভরে ভরে রয়েছে, আর খেতে তো না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এত সুন্দর হয়। যারা খান তারা জানেন। নিলাম 1 মুঠো আলু ভাজা, কারণ এটাই পদ, আর কিছু নেই। নিলাম 1 বাটি টমেটোর চাটনি, আর গরম ভাতে একটু ঘি খাবো না, তাও হয়, মাত্র একটা বলতেই পদ, তাই 1 চামচ ঘি আর একটা কাঁচা লঙ্কা। কেমন লাগলো আজকে আমার রান্নার রেসিপিটা? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি।